সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এর আগের সংবাদ আপনি জানাচ্ছিলেন, বর্তমানে আপনি এখনো সেখানে আছেন, নতুন কোনো তথ্য আছে কিনা, কি দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। সচিবালয়ে যে আগুন লেগেছিল সেই আগুন লাগার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে মন্ত্রণালয়গুলো, তার মধ্যে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, রয়েছে শ্রম মন্ত্রণালয়, পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই 5টি মন্ত্রণালয়ের যে অফিসটি রয়েছে এই অফিস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। এবং এই মুহূর্তে সচিবালয়ের যে নিরাপত্তা যদি আমরা একটু বলি, যে সচিবালয়ের আশপাশে ভেতরে দেয়ালের ঠিক অপর প্রান্তে এই মুহূর্তে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং আশপাশের পুরো জায়গাটিকে কর্ডন করে রাখা হয়েছে। ভেতরের দিকটায় অর্থাৎ বাইরের দিকে যান চলাচল বা যে কোনো কিছু স্বাভাবিক রয়েছে, কিন্তু ভেতরের দিকটায় এই ধরনের নিরাপত্তা বজায় রাখা হয়েছে। এবং আজকে যেহেতু স্বাভাবিক যেই কর্মদিবস, সেই কর্মদিবসের শেষ দিন ছিল, তাই আজকে বিকেলের পরপরই অর্থাৎ 6টার পর থেকেই কিন্তু সচিবালয়ের ভেতরে যারা কাজ করতে আজকে এসেছিলেন তারা চলে গেছেন এবং আজকে যখন সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রেও বেশ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, অর্থাৎ প্রত্যেকের আইডি কার্ড দেখে তারপর তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এবং আজকে সারা দিনব্যাপী এখানে বিভিন্ন উপদেষ্টারা পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তারা পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে পরবর্তীতে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এবং ঠিক এই ঘটনাটি, এই আগুনের এই ঘটনাটি কি নাশকতা নাকি এই ঘটনাটি নিছক দুর্ঘটনা, এই ঘটনা তদন্তে একটি কমিটি হয়েছে এবং কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ঘটনা তদন্তে আরেকটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিগুলো এই বিষয়ে বিস্তারিত জানাবে। তো এই ছিল এই মুহূর্তে সচিবালয়ে যে আগুন লেগেছে সেই আগুন লাগার পরবর্তী অবস্থা।